আমাদের প্রভু এক, এক নবীর উম্মাত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান। তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই বলেন আল্লাহু আকবার। নেতা ছিলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি কেমন নেতা ছিলেন? নবীজিকে আঘাত করেছেন, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে মাফ করে দিয়েছেন। সাহাবীদের ঈমান দীপ্ত জীবনীর ভিতরে আমি পেয়েছিলাম, আবু জেহেলের একটা ছেলে ছিল যার নাম ছিল ইকরিমা ইবনে আবু জেহেল। আবু জেহেলের জীবনীটা কম বেশি আমরা সবাই জানি। একবারে খাঁটি বদমাইশ। আল্লাহ রাব্বুল আলামিন তার একটা সন্তান দান করেছিলেন যার নাম হলো ইকরিমা। বদরের প্রান্তে নবীজির শিশু দুইটা ছোট ছোট সাহাবী ছিল, তার মধ্যে একজনকে নিজে হত্যা করেছিলেন এই ইকরিমা। তিনি নবীজি যখন মক্কা বিজয় করলেন, মক্কা বিজয় করার পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মক্কা বিজয় করলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 15 জনরে মাফ করেন না। এর মধ্যে ছিলেন ইকরিমা। এই ইকরিমা ইবনে আবু জেহেল তিনি চিন্তা করলেন আজকে বাঁচার কোনো কায়দা নাই, বাঁচার কোনো উপায় নাই। তিনি ঘোড়া নিয়ে রওনা দিয়ে ফেললেন। যখন তিনি রওনা দিয়ে দিলেন, তিহামা নামক নদীর পারে দাঁড়ালেন। প্রায় 250 মাইল তিনি অতিক্রম করলেন। 250 মাইল অতিক্রম করার পর যখন তিনি তিহামা নামক নদীর পারে গিয়ে দাঁড়িয়েছেন, মাঝিকে ডেকে বললেন, মাঝিরে শোনো, আমাকে একটু পার করে দাও। মাঝি ডেকে বলছে, তোমাকে পার করতে পারি, কোনো টাকা লাগবে না, কিন্তু একটা বারের জন্য জবান দিয়ে উচ্চারণ করতে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইকরিমা এবার ডেকে বলে, আহারে, এটা তো ঘরের কাছের দাওয়াত, এটা তো ঘরের কাছের কথা ছিল, পালায় আসলাম এত দূর, এখানেও দেখি এটা বোঝাই গেছে। মানে ওর মাথায় আসে নাই যে এটা কত দূর চলে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, ওরা কিন্তু এই কোরআনটারে বন্ধ করতে চেয়েছিল, কোরআনের আলোটাকে বন্ধ করতে চেয়েছিল, তারা পারে নাই। ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চেয়েছিল এই কোরআনের আলোটাকে তারা নিভিয়ে দিবে, কিন্তু আল্লাহ পাক বললেন, না, তোমরা সেটা পারবে না, বরঞ্চ আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আলোটাকে পুরো বিশ্বময় ব্যাপী জ্বলায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। ইকরিমা ইবনে আবু জেহেল সে যখন গেছেন, যাওয়ার পর এবার দেখেন যে মানে মাঝিটাই বলতেছে যে তুমি যদি কালেমা পড়ো তাহলে তোমারে আমি এখানে পার করে দেব। ঠিক ইকরিমার স্ত্রী চিন্তা করলেন, আগে পরে মুহাম্মাদের চেয়ে সত্য কথা কেউ বলে না, যাই মুহাম্মাদের কাছে যাই। নবীজির কাছে গিয়ে দাঁড়ালেন। দাঁড়ানোর পর নবীজির কাছে এসে দাঁড়ানোর পর ডেকে বলছেন, আল্লাহর হাবিব শোনেন, আমাকে আপনি চিনবেন না, কিন্তু আবু জেহেলের ছেলের স্ত্রী হলাম আমি, ইকরিমার স্ত্রী আমি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের দিনে সবাইকে আপনি মাফ করে দিলে 15 জনকে মাফ করেন নাই, তার মধ্যে আমার স্বামীও রয়ে গেছে। নবীজি, আমার কি কোনো অপরাধ আছে নাকি? আমার যদি কোনো অপরাধ থেকে থাকে আমি আপনার কাছে মাফ চাই, মাফ করে দেন, আমি মুসলমান হতে চাই। নবীজি তারে মুসলমান বানায়া দিনে। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শুনেন,
আমি একটা বারের জন্য আপনাকে বলতে চাই, আমার স্বামী ইকরিমা সে যদি মুসলমান হয় তারে কি মাফ করা যায় নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তোমার স্বামী ইকরিমা যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যায়, আমি নবীজি ঘোষণা দিব অবশ্যই তারে মাফ করে দিব, যতই অপরাধ সে করুক না কেন। কেমন নেতা আমরা পেয়েছিলাম শোনেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা মাত্রই ইকরিমার স্ত্রী তার একজন দাস ছিল, সেই দাসকে নিয়ে স্বামীকে খোঁজার জন্য রওনা দিয়ে দিলেন। স্বামীর কাছে যখন তিনি পৌঁছাবেন তার পূর্বেই এই দাস ডেকে বলছে, ইকরিমার স্ত্রী শোনো, তুমি আমার সঙ্গে খারাপ সম্পর্কে লিপ্ত হতে পারো। ইকরিমার স্ত্রী যখন কয়েকবার এরকম অফার পেলেন তখন তিনি চিন্তা করলেন, মুসলমানেরা যদি নারীও হয় তারা কখনো কাউকে ভয় পায় না। এই চিন্তা করে তাকে হত্যা করে ফেললেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এরপরে তিনি রওনা দিয়ে দিলেন তিহামা নামক নদীর পারে। এসে দেখেন স্বামী দাঁড়ানো, এখনো পার হতে পারে নাই। ইকরিমার স্ত্রী ডেকে বলছেন, স্বামী আমার, আপনি এমন একজন মানুষ থেকে পালাচ্ছেন, সারাটা জীবন আপনার বাবা তারে কষ্ট দিয়েছে, এখন আপনিও তারে কষ্ট দিয়েছেন, সর্বোপরি তার কাছ থেকে পালাচ্ছেন। কার কাছ থেকে পালান? এই নবীজির মতো এত সুন্দর চরিত্রের মানুষ হতে পারে না। স্ত্রীকে ডেকে বলছে, স্ত্রী তুমি তো জানো আমার উপর রেড অ্যালার্ট জারি হয়েছে, নিশ্চয়ই আমাকে হত্যা করে ফেলবে। ইকরিমার স্ত্রী ডেকে বলছে, শোনো, তুমি যদি কালেমা পড়ে মুসলমান হয়ে যাও, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন তোমারে মাফ করে দিবেন। ইকরিমা বললেন, তাহলে চলো তাড়াতাড়ি যাই। কিন্তু ইকরিমা বিশ্বাসই করতে পারছেন না নবীজি মাফ করে দিতে পারেন, কারণ আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজির উপর এই পরিমাণে অত্যাচার করা হয়েছিল যেটা সীমার বাইরে চলে গিয়েছিল। মানে নিজেই বিশ্বাস করতে পারছেন না নবীজি তারে মাফ করবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কি পরিমাণে অত্যাচার করেছিল শুনেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন নবীজি আমার সিজদায় রত, কাবা শরীফের পাশে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় রত। ইকরিমা ইবনে আবু জেহেলের বাবা আবু জেহেল সে একজন লোক পাঠিয়ে দিয়েছে যার গলায় হলো গামছা। গলায় কি বলেন? আপনারা উঠতেছেন কেন? চলে যাবেন? বলেন, আমি শেষ করে দিই। গলায় হলো গামছা। গেলেন, যাবার পর নবীজি সিজদায় রত, নবীজির কাছে গিয়ে দাঁড়িয়েছেন। দাঁড়ানোর পর নবীজির গলার নিচ দিয়ে গামছা ঢুকিয়েছেন, এত জোরে টান মেরেছেন নবীজির কণ্ঠনালীটা চেপে গেছে। নবীজি আর সহ্য করতে পারছিলেন না, চোখটা সানা বড় হয়ে গেছে। নবীজি এখন যেন নিঃশ্বাস বন্ধ হয়ে নবীজি আমার মারা যাবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাও বলতে পারছেন না। ঠিক আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আসলেন, কাফেরটারে ধাক্কা মেরে তিনি ফেলে দিলেন। ফেলে দেওয়া মাত্রই তিনি এবার ডেকে বলছেন, আতাকতুলুনা রাজুলান ইয়াকুল রাব্বি আল্লাহ, তুমি কি মানুষটারে মেরে ফেলবে নাকি? যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, যে মানুষটা বলেছে আমার রব হলো আল্লাহ, ওই মানুষটারে মেরে ফেলবা নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শুধু নবীজি বলেছেন আমার রব হলো আল্লাহ, এই জন্য নবীজির গলায় গামছা পর্যন্ত ওরা পেঁচিয়েছিল। ইকরিমা বলে, আরে নবী কি আমারে মাফ করবে নাকি? এমন কোন অত্যাচার নাই তার উপরে করি নাই। পচা উটের নাড়ি ভুড়ি দিয়েছি, গলায় গামছা লাগিয়েছি, আঘাত করেছি, এই নবী কি আমারে মাফ করবে নাকি? ইকরিমার স্ত্রী ডেকে বলে, স্বামী আপনি গেলেই বুঝতে পারবেন। ইকরিমা ইবনে আবু জেহেল চিন্তা করলেন, আমারে যদি কেউ দেখে ফেলে, এই জন্য মুখটাকে তিনি আড়াল করে ফেললেন, ঢেকে ফেললেন। নবীজির সামনে গিয়ে যখন দাঁড়ালেন, দাঁড়ানো মাত্রই নবীজির সামনে গিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি সারাটা জীবন মক্কার জমিনে আমার বাবা আপনারে কষ্ট দিয়েছে, এই আপনার জন্মভূমি থেকে আপনাকে বিতাড়িত করেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনারে কম অত্যাচার করি নাই, অনেক সাঙ্গ পাঙ্গ দিয়ে আপনার উপর অত্যাচার করিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেন, আপনি কি আমার এরপরেও মাফ করবেন নাকি? আল্লাহর নবী বললেন, শোনো, তুমি যদি ইসলাম কবুল করে নাও, আমি নবীজি ঘোষণা করছি আমিও তোমারে মাফ করে দিব, স্বয়ং রব তোমারে মাফ করে দিবে।
আমার ভাই আমার বন্ধুগণ, ইকরিমা পড়ে নিলেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাই আমার বন্ধুগণ, ইকরিমার চোখ দিয়ে এখন পানি। ইকরিমা ডেকে বলছেন, নবীজি আমার বাবা একজন নেতা ছিলেন, সাধারণ জনগণের উপর আমার বাবা অত্যাচার সারা জীবন করেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে মক্কা বিজয় করার পর আপনি আজকে প্রেসিডেন্ট। আমি এত অত্যাচার করেছি, আপনি আমারে মাফ করলেন, কিন্তু আমার জীবনের যত গুনাহ ছিল এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? নবীজি আপনার সঙ্গে খারাপ আচরণ করেছে, এই গুনাহগুলোকে আল্লাহ মাফ করবে নাকি? আল্লাহর নবী ডেকে বলে, আল ইসলামু ইয়ানহাদি মা কানা ক্বাবলা। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। ইকরিমা শোনো, তুমি যখন কালেমা পড়ে মুসলমান হয়েছে, ইসলাম কবুল করে নিয়েছো, তোমার পিছনের জীবনের যত গুনাহ, সকল গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন নিজ দায়িত্বে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই নেতার সাথে যদি কিয়ামতের দিন আমারে আপনারে ডাকে, চিন্তার কোনো কারণ আছে? আরে নবীর সাথে যদি আমারে আপনারে যদি ডাকি, আর কিসের প্রশ্ন? আল্লাহ পাক এমনি মাফ করে দিবেন। এখানে ব্যবসায়ী কয়জন আছে? ব্যবসা করেন, আছেন কেউ? আচ্ছা, মনে করেন যে একজন ব্যবসায়ী, সে দোকানদার, সে যাবে শ্বশুর বাড়ি। যাওয়ার আগে একটা কর্মচারীকে বলছে, তুমি আমার দোকানটা দেখাশোনা করো। আসলেন 5 দিন পর, আসার পর ওরে বলতেছে একটু হিসাব দাও। তো উনি হিসাব দিচ্ছেন যে এইটা এইটা এইটা, উনি হিসাবও নিচ্ছেন করা ভাবে। এখন ওই মানুষটা যদি নতুন হয়, যেমন আমি তো ব্যবসা করতে পারি না, আমি তো থতমত লেগে যাবো, মানে আমার ভাষা, আমাদের এলাকার ভাষা। কিন্তু এখন যদি মনে আচ্ছা ঠিক আছে থাক, তাহলে ওর ভয় লাগবে। আর আমরা আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হিসাব না চাইয়া আমাদেরকে এমন করে আপনি পার করে দিন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কারণ আল্লাহ হিসাব চাইলে আমাদের বাঁচার উপায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, জীবনের প্রশ্ন আপনাকে করা হবে, জীবনটা কোন রাস্তায় ব্যয় করেছো। এখন কথা হলো, দুনিয়ার মধ্যে মানুষ যত অন্যায় করে, যত অত্যাচার করে, অবিচার করে, এই মানুষগুলো অত্যাচার করে, কিন্তু প্রথমে সে অত্যাচার শিখে না। অত্যাচার করে হলো একজন অত্যাচারীকে বন্ধু বানানোর পর, ঠিক কিনা? মানুষ কিন্তু আগে খারাপ হয় না, খারাপ হয় কোথায়? একজন রে বন্ধু বানায়, সে হলো গাঁজাখোর, ওর সাথে থেকে গাঁজাই খাবে। আর একজন হলো গমচোর, ওর সাথে থেকে গমচোরই হবে। আর একজন নামাজের সাথে আপনার সম্পর্ক হলে আপনি ধীরে ধীরে নামাজি হবেন। প্রমাণটা দেখে আমি দেখেছি এমন যে নামাজের সাথে যখন কখনো রাস্তায় এইরকম লোক বের হয়েছে, আজান দিছে, তখন ও চলে গেছে মসজিদে, ও একা একা কি দাঁড়ায় কি করবো? আরে দাঁড়ায় কি করবো, যাই মসজিদে যাই। আমি এমন অনেক প্রাইভেট, মানে আমার তো গাড়ি এখনো কেনা হয়নি, আল্লাহ কিনতে দেয় নাই, তো অনেক ড্রাইভারের পাশে এইরকম যে মসজিদে গেছি, ও কোনোদিনও নামাজ পড়ে না, তারপরে দেখছে যে হুজুর তো মসজিদে যাচ্ছে। এখন অনেক লোক যদি এখানে আসে, ওরা যদি বলে যে হুজুরের ড্রাইভার নামাজ পড়ে না, অন্তত এ চিন্তা করে ও মসজিদে যে নামাজ পড়ছে। অথচ এর আগে আমারে কইছে যে হুজুর কুলুপ করি নাই, প্যান্ট নষ্ট, তারপরও নামাজ পড়ছে। তার মানে হলো আপনার সঙ্গ দোষে লোহা। আমার ভাইরা আমার বন্ধুগণ, এই জন্য বন্ধু আপনাকে সিলেক্ট করতে হবে। বন্ধু আপনি কাকে বানাবেন? বন্ধু বানালে আপনি অবশ্যই সেই রাস্তায় পরিচালিত হবেন, কিন্তু বন্ধু বানানোর জন্য আল্লাহ পাক বলছেন, শোনো আমি এই পয়েন্ট নিয়ে প্রায় আলোচনা করি, কারণ বন্ধুটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মেইন কথা হলো আল্লাহ পাক বলছেন, 1 নাম্বার বন্ধু আর কাউকে বানাবা না, 1 নাম্বার বন্ধু বানাবা আমি আল্লাহর। জোরে কোন সুবহানাল্লাহ। 1 নাম্বার বন্ধু বানাবা তোমরা আমি আল্লাহকে। আমি আল্লাহ পাককে যদি তোমরা বন্ধু বানাও, তাহলে আমি আল্লাহ পাক ঘোষণা দিচ্ছি, চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। বান্দা তুমি যদি অন্ধকারের ভিতরে যদি নিমজ্জিত থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছি, তোমাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইয়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ।
তার মানে আপনি প্রথম বন্ধু বানাবেন আল্লাহরে, আর আল্লাহরে যদি বন্ধু বানান তাহলে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আপনি অন্ধকারের মধ্যে থাকলেও আলোর রাস্তা দেখায় দিবে। সুবহানাল্লাহ। এই জন্য 1 নাম্বার বন্ধু আমাদেরকে আল্লাহ। তাহলে 1 নাম্বার বন্ধু বানাতে হবে আল্লাহরে, আর আল্লাহরে যদি বন্ধু কেউ বানান সে সব জায়গায় সফলতা অর্জন করবে। আর সফলতা যদি কোনো মানুষ অর্জন করে সেই মানুষের মনে আর কোনো চিন্তা আছে, কোনো টেনশন আছে, কোনো কষ্ট নেই। আমার ভাইরা, আমার বন্ধুগণ, 2 নাম্বার বন্ধু বানাবেন হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, হাদিসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদিবু আওলাদিকুম আলা 3 খিসাল, তুমি তোমার সন্তানকে 3টা শিক্ষা দিবা। খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তুমি তোমার সন্তানরে 3টা শিক্ষা দিবা। 1 নাম্বার শিক্ষা দিবা হুব্বি নবিয়্যিকুম, নবীদের ভালোবাসা শিক্ষা দিবা। 2 নাম্বার হলো ওয়া হুব্বি আহলি বাইতিহি, নবীদের পরিবার পরিজন যারা, তার মানে নবীর পরিবার পরিজন যারা, তার মানে হলো তার বংশের মধ্যে যারা আছে এবং যারা সাহাবায়ে কেরাম তারা হলো নবীজির পরিবার, ঠিক কিনা? আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, অনেকেই বলবেন হুজুর অনেক নবীর সন্তানরাই তো কাফের ছিল না, এই জন্য নবীর পরিবার কিন্তু শুধু তার সন্তান এমনটা নয়, বরঞ্চ তার সাহাবীরাও নবীর পরিবার। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, 3 নাম্বার হলো কিরাআতিল কোরআন। হাদিসটা বুঝবেন, 3টা শিক্ষার কথা নবীজি বলেছেন। 1 নাম্বার শিক্ষা দিবা নবীদের ভালোবাসা, 2 নাম্বার তাদের আহলে বায়াত পরিবার যারা আছে তাদের ভালোবাসা শিক্ষা দিবা, 3 নাম্বার ওয়া কিরাআতিল কোরআন, কোরআন শিক্ষা দিবা। তার কারণ ওই যে সূরা ইব্রাহিমের প্রথম আয়াত, যে আল্লাহ পাক বলছেন এটা এমন একটা কিতাব যে কিতাবটা মানুষকে অন্ধকার থেকে আলোর রাস্তা দেখায়। আপনার ছেলেটা যদি অন্ধকারেও থাকে, ওই সন্তানটা যখন কোরআন শিখবে ও আলোর রাস্তা পেয়ে যাবে। আল্লাহু আকবার। তার জন্য আপনার সন্তানকে এইরকম মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমার কথা মনে হয় বুঝতেছেন না আপনারা। আপনার সন্তানকে মাদ্রাসায় দেওয়ার দরকার আছে না নাই? আমি বলি আপনার ছেলেটারে ডাক্তার বানাবেন, আর দরকার তো। আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন, দরকার। ব্যারিস্টার বানাবেন, দরকার। উকিল মুক্তার বানাবেন, দরকার। কিন্তু তার পূর্বে দরকার হলো আপনার সন্তানটাকে এমন একটা শিক্ষা দেওয়া, আগে শিক্ষা দেওয়া হলো আলোর রাস্তার শিক্ষা দেওয়া, সেটা হলো কোরআন আল কারীম। এই জন্য আগে ছেলেটাকে মাদ্রাসায় দিতে হবে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমি বাস্তব প্রমাণও একটু দেই। মনে করেন আপনার ছেলেটা কোরআন পড়েছে, কোরআন পড়ার পর কোরআন সম্পর্কে আপনার সন্তানটা জানে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক বলছেন আল্লাহর ইবাদত করবা, বাবা মার সঙ্গে সুন্দর আচরণ করবা। কোন সন্তান যদি এই আয়াতটা জানে, এই আয়াতটার উপরে যদি ওই সন্তানটা পরিপূর্ণ যদি এলেম থাকে, ওই সন্তান কি বাবা মার সাথে খারাপ আচরণ করবে? কথা বুঝেন নাই? তার মানে কোরআন শিখালেন, আপনার ছেলেটা শিখলো যে বাবার সাথে কেমন আচরণ করতে হবে। এখন রাস্তাঘাটে দেখলে দেখা যায় অনেক মেয়ে এমন টাইট ফিটিং জামা কাপড় পরছে, ওর দিকে তাকাতেই লজ্জা লাগে। আবার এমন অনেক মেয়ে আছে যে মেয়েরা বাড়ির মধ্যে থাকে একদম অর্ধ উলঙ্গ হয়ে, মানে এমন টাইট ফিটিং জামা কাপড় পরে। এখন অনেক মেয়েরা ভাই দ্বারা ধর্ষিত হচ্ছে, নাউজুবিল্লাহ বলবেন না? আবার এমনটাও আমি দেখেছি বাবার দ্বারা ধর্ষিত হয়েছে। কেন? কারণটা হলো টাইট ফিটিং এমন জামা পরছে, পরার ঠালায় বাড়িতে মানে চলাফেরা করে যে নিজের ভাই ও তাকে ধর্ষণ করে। তার মানে ওর মধ্যে কোরআনের জ্ঞান নাই, ওদের মধ্যে কোরআনের জ্ঞানই নাই। আমি মিরপুরে একটা কেএফসি একটা হোটেল আছে, মিরপুর 12তে পল্লবীতে কেএফসি একটা হোটেল আছে, মানে কফি খাওয়ার জন্য ভাবলাম যে একটু উঠে দেখি। তো একটা মহিলাকে দেখলাম 4টা বাচ্চা নিয়ে আসছে। বড় মেয়েটা একটু বড়ই, তারপর একটু, তারপর একটু, তারপর একটু, মানে মায়ের যেরকম ডিল 4 জনের ডিলই একই ডিল। মানে মাও বানর, বরাসেও বানরের দেশ। ওর কথা বুঝতে পারছেন? তো এদের মধ্যে তো ইসলামের জ্ঞান নাই, এদের মধ্যে ইসলামের জ্ঞান নাই, এদের মধ্যে কোরআনের কোনো জ্ঞান নাই। এই ছেলেটাই তো ভবিষ্যতে গিয়ে বড় বোনটা ধর্ষণ করতেই পারে, এই যে ড্রেস পরছে করতেই পারে, স্বাভাবিক। আমার কাছে এটা অস্বাভাবিক লাগে না। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই জন্য কোরআনের শিক্ষা আপনার সন্তানটাকে দিতে হবে। যদি কোরআনের শিক্ষাটা আপনার সন্তানকে দেন তাহলে আসল শিক্ষাটা পেয়ে গেল। আর এই সন্তানটাও
কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়ায়া বলবে, আল্লাহ আমি কোরআনের উপর জীবনটাকে পরিচালিত করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এখন মানুষও চায় কোরআনের আইন। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ চায় কিসের আইন বলেন তো? কোরআনের আইন। কারণ এতদিন তো মানুষের তৈরিকৃত আইন দিয়ে আমরা দেখলামই ধর্ষণ কমলো না। এতদিন মানুষের আইন দিয়ে তৈরিকৃত আইন দিয়ে আমরা দেখলাম জিনা কমে নাই, আপনার সুদ কমে নাই, ঘুষ কমে নাই, চুরি কমে নাই। এখন দেখতে চাই কোরআনের আইন। কারণ কোরআনের আইন প্রতিষ্ঠিত হলে সব একদম নির্মূল হয়ে যাবে। ঠিক কি না? হ্যাঁ, সব শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। কোরআনের আইন আসা দরকার। আল্লাহ পাক আসার তৌফিক দান করেন। আমি চাই কি ব্যক্তিগতভাবে শুনেন, বিএনপি ক্ষমতা আসুক কিন্তু কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই প্রয়োজনে আবার আওয়ামী লীগ আসুক ক্ষমতায়, তাও কোরআন দিয়ে দেশ চালাক। আমি ব্যক্তিগতভাবে মনে করি। আমি চাই আবার জামাত ক্ষমতায় আসুক কিন্তু কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই উলামায়ে কেরামেরা ইসলামী আন্দোলন ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। আমি চাই সবাই ক্ষমতায় আসুক, কোরআন দিয়ে দেশ চালাক। কারণ কোরআন যেই জায়গায় পড়েছে সেই জায়গাটা শোনা হয়ে গেছে। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই কোরআনের আলো যার উপরে পড়েছে সেই আলো পেয়ে গেছে। একজন খ্রিস্টান মহিলা, ড্যানুয়াল্লা রুকা নামে একজন মহিলা, তিনি কোরআন রিচার্জ করতেছিলেন। তার উদ্দেশ্য কিন্তু কোরআন পড়া নয়, সওয়াব অর্জন করা নয়, বরঞ্চ তার উদ্দেশ্য ছিল কোরআনের ভুল বের করা। কিন্তু যখন তিনি কোরআনের কাছে আসলেন, কোরআনের সংস্পর্শে যখনই তিনি আসলেন, যখন কোরআনের ভুল ধরতে আসলেন, একটা জায়গায় মনে হয় একটা আয়াত আল্লাহ পাক ভুল বলেছেন। তার কিছুক্ষণ পর গিয়ে তিনি দেখতে পান সেই আয়াতে পূর্বের আয়াতের সকল ব্যাখ্যা আল্লাহ পাক পরের আয়াতে দিয়ে দিয়েছে। এরপরে তিনি সূরা আম্বিয়ার 30 নম্বর আয়াতে গিয়ে বিগ ব্যাং এর থিওরি খুঁজে পেলেন। এই মহিলা আর দেরি করলেন না, তিনি বলে ফেললেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ রাব্বুল আলামিন তার সিনাটারে উন্মুক্ত করে দিবেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তার মানে হলো কোরআন যেই জায়গায় পূর্ণাঙ্গভাবে পড়বে সেই জায়গায় আলো ছড়াবে। কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ পাক বলছেন এটা তোমার রবের পক্ষ থেকে সুস্পষ্ট একটা আলো। আল্লাহু আকবার। আর আলো যেখানে পড়বে সেখানে তো আলোই ছড়াবে। লাইট আপনি এখানে জ্বালাবেন তো লাইট এখানে তো আলোই আপনি পাবেন। আমার কথা বুঝেন নাই আমার ভাইরা? এই জন্য কোরআনটাকে আগামীর দিনে আমরা প্রত্যেকটা ঘরে ঘরে এবং সংসদে চাই ইনশাআল্লাহ। সাহাবীদের আলোকিত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনী। আমি যে কিতাবগুলোর নাম বলতে সেই জন্য আপনারা এগুলো কিনতে পাওয়া যায়। সাহাবীদের ঈমানদীপ্ত জীবনী, সাহাবীদের আলোকিত জীবনী, এই বইগুলো কিনেন, প্রত্যেকটা সাহাবীদের জীবনী পড়েন, ঈমান বেড়ে যাবে। এর মধ্যে একজন সাহাবী ছিলেন, কোরআনের আলোয় তিনি কেমন করে আলোকিত আল্লাহ পাক তারে করেছিলেন। তিনি চিন্তাও করেছিলেন আমি আমার জীবনে করছি এটা কি। এমন চিন্তা যখন করলেন, আল্লাহ পাক কোরআনের আলো তার ভিতরে দিয়ে দিলেন। তিনি ইয়াং একজন সাহাবী ছিলেন, নবীজির এই প্রিয় সাহাবী। তিনি একজন ইয়াং মানুষ, তার নাম ছিলেন মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন একজন স্মার্ট যুবক তিনি ছিলেন, তিনি যেই জামা একবার ব্যবহার করতেন দ্বিতীয়বার ব্যবহার করতেন না। তিনি এমন একজন ধনাঢ্য পরিবারের সন্তান তিনি ছিলেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই জামা পরতেন, আরবের মধ্যে হাতে গোনা 10 জন মানুষ এত দামি জামা পরতে পারতেন, কিন্তু দ্বিতীয়বার পরতেন না। তিনি যেই পারফিউম আতর ব্যবহার করতেন, সেই পারফিউম তিনি যেই রাস্তা দিয়ে হেঁটে যেতেন, সেই রাস্তা দিয়ে প্রায় 1 ঘন্টার মতো ঘ্রাণ পাওয়া যেত যে এই রাস্তা দিয়ে মুসাব চলে গেছে। আল্লাহু আকবার। এত দামি একটা পারফিউম আতর তিনি ব্যবহার করতেন, হাতে গোনা আরবের 10 জন মানুষ ব্যবহার করতে পারতেন। তার কারণ হলো মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই সময় আরবদের যুবকদের মধ্যে সবচেয়ে সুন্দর চেহারার যুবক ছিলেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা এতটাই আদর করতেন, সুন্দর হওয়ার কারণে তাকে এত আদর করতেন, যা চাইতেন তাকে তাই কিনে দিতেন। স্বর্ণ অলংকার তিনি ব্যবহার করতেন, কিন্তু তার সবকিছু ভালো লাগলেও একটা জিনিস ভালো লাগতো না, তার মা মূর্তি পূজারী ছিলেন।
তিনি চিন্তা করলেন আমার সব আছে কিন্তু মনে শান্তি নাই, যার প্রাণ নাই আমার মা তার সামনে কি মাথা নামায়। এই চিন্তা করে মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শুধু চোখের পানি ফেলে ফেলে কান্না করেন আর বলেন যার প্রাণ নাই তাকে কেমন করে সিজদা করব। আর কিছুদিন পর থেকে হয়তো বা আমার মা আমাকেও সিজদা করতে বলবে, কিন্তু যার প্রাণ নাই তাকে সিজদা করব কেমনে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, অনেক যুবকেরা এখন স্মার্ট না? যুবকরা এখন অনেক স্মার্ট, কিন্তু আমি যতটুকু পড়েছি মুসাব বিন উমাইরের মতো আজ থেকে ১৫০০ বছর আগের কথা এটা। তখনকার মুসাব যে স্মার্ট ছিল, এখনকার যুবকরা স্মার্ট এখন হতে পারেনি। আপনি কি মনে করেছেন আরবে ওই সময় ১০ জন মানুষ যে জামা পড়তো তার মধ্যে একজন সে, একবার যেটা পড়তেন দ্বিতীয়বার পড়তেন না। তার দেহে স্বর্ণ অলংকার ছিল, অল টাইম তিনি ব্যবহার করতেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চোখের পানি ফেলে ফেলে কান্না করেন, কোথায় গেলে আমি সঠিক রাস্তাটা পেতে পারি। হঠাৎ করে তার কানের কাছে একটা আওয়াজ চলে আসলো, মুসাবরে চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই রে মুসাব, শোনো, তুমি আলোর রাস্তা পেয়ে যাবা। আরবের মধ্যে একজন মানুষ আছেন যেনার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তার কাছে যদি চলে যাও তাহলে তুমি আলোর রাস্তা পেয়ে যাবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুল আরকামের মধ্যে সাহাবায়ে কেরামদের নিয়ে ভাষণ দিচ্ছিলেন, বয়ান করছিলেন। যখন তিনি ভাষণ দিচ্ছিলেন, বয়ান করতেছিলেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু খোঁজ নিলেন নবীজি কোথায় আছে। তিনি সেই জায়গায় গিয়ে দারুল আরকামের মধ্যে তিনি প্রবেশ করলেন। দারুল আরকামের মধ্যে প্রবেশ করার পর নবীজি এত সুন্দর করে বয়ান করতেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, দুনিয়ার মধ্যে আল্লাহ পাক সবচেয়ে সুন্দর কণ্ঠস্বর দিয়েছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে, কিন্তু কিতাবের মধ্যে আসছে আমার নবীজির কণ্ঠ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের চেয়ে ৩ গুণ আল্লাহ পাক বেশি দান করেছিলেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন বয়ান করতেন, তার বয়ানের স্টাইলটা আমাদের মতো ছিল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বয়ান করতেন, নবীজি আয়াত মিশ্রিত করে কথা বলতেন। যখন তিনি জান্নাতের বয়ান করতেন, সাহাবায়ে কেরামেরা যেন জান্নাতটা তাদের চোখের সামনে দেখতে পেতেন। যখন নবীজি জাহান্নামের বয়ান করতেন, তখন সাহাবায়ে কেরামেরা জাহান্নামটা যেন সামনেই দেখতে পেতেন, চোখের পানি ফেলে ফেলে কান্না করতেন। দারুল আরকামের মধ্যে নবীজির বয়ান চলছিল। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি প্রবেশ করলেন। প্রবেশ করার পর নবীজির সামনে যখন দিয়ে তিনি প্রবেশ করলেন, অন্য সাহাবায়ে কেরামেরা মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখার পর তারা সবাই মন থেকে দোয়া করতেছিল, আল্লাহ, আজকে আরবের সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলির সবচেয়ে ইয়াং যুবক, স্মার্ট একজন যুবক মুসাব এই জায়গায় এসেছে। আল্লাহ, মুসাবকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। প্রত্যেকটা সাহাবীরা চোখের পানি দিয়ে দোয়া করতেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বয়ান শেষ করলেন। বয়ান শেষ করার পর নবীজি ডেকে বললেন, মুসাব রে তুমি দাঁড়াও। মুসাব তিনি দাঁড়ালেন। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ালেন। নবীজির সামনে দাঁড়ায়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাকে আপনি কিছু বলবেন নাকি? নবীজি বললেন, মুসাব বিন উমাইর, শোনো, তুমি আজকে দারুল আরকামের মধ্যে প্রবেশ করলে কেন? তিনি বললেন, নবীজি, আপনার কথা প্রত্যেকটা মানুষের কানে, প্রত্যেকটা মানুষের মুখে শুনি, সেই জন্য আমি আপনার কাছে আসলাম আজকে। নবীজি বললেন, তাহলে তুমি কি বুঝতে পারলা? মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, নবীজি শোনেন, আমরা আরবি ভাষার মানুষ, আরবি শব্দোচ্চারণ সম্পর্কে আমাদের সবচেয়ে বেশি ভালো জানা। নবীজি, আপনি কিন্তু আমার জীবনে আমি যতজনের বয়ান শুনেছি, কথা বলার ধরন দেখেছি, শব্দোচ্চারণ যত দেখেছি, কিন্তু আপনি যে শব্দগুলো কোরআন থেকে ব্যবহার করেছেন, এত সুন্দর শব্দোচ্চারণ জীবনে কোনোদিন শুনি নাই। এত চঙ্গের বাক্য আমি কখনো শুনি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকে বললেন, কোন আয়াত তোমাকে মুগ্ধ করেছে? নবীজির এই কথায় মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবীজি, সর্বপ্রথম আপনি তেলাওয়াত করেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তার কারণটা কি বলেন তো? তার কারণ তার মা করতো মূর্তি পূজা।
আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অদৃশ্য রবের প্রশংসা করেছেন। এইটা তার কাছে এত ভালো লেগেছে, ডেকে বলেন নবীজি আপনি এমন একটা বাক্য তেলাওয়াত করেছেন, পাঠ করেছেন, আমার হৃদয়টা উন্মোচিত হয়ে গেছে, খুলে গেছে। আমার মনে হয় আমার হৃদয়ের মধ্যে যেই যন্ত্রণা ছিল সকল যন্ত্রণাগুলো আজকে দূর হয়ে গেছে, আমি যেন আলো ফিরে পেলাম। নবীজি দেরি করতে চাই না, আমাকে আপনি পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সিনাটাকে আল্লাহ পাক উন্মোচিত করে দিলেন, খুলে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন। কেন খুললেন বলেন তো? কোরআনের আলোয়। সুবহানাল্লাহ বলতে পারেন নাই? আচ্ছা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন আসছিলেন, আর তিনি কোন তেলাওয়াত, কোন সূরা থেকে তেলাওয়াত শুনেছিলেন সর্বপ্রথম পড়েছিলেন বলেন তো? সূরা তহা। সূরা তহা। আল্লাহ পাক তাকে ইসলামের জন্য কবুল করলেন। আরে ভাই, হযরত ওমর যিনি নবীজিকে হত্যা করতেছে, কোরআন শুনে যদি মুসলমান হতে পারে, তাহলে আপনার ছেলেটারে মাদ্রাসায় দিলে ওটা শোনার মানুষ কেন হবে না? বুঝান আপনি। অথচ এই যে দ্বিতীয় বক্তা আমার ভাই আলোচনা করলেন, এই মাদ্রাসার জন্য কত করে 1 লাখ টাকা, 50 টাকা, 20,000 টাকা, 10,000 টাকা একজনের কর্ণকুহরে ঢুকলো। বেচারা বললেন আমি অপমান বোধ করতেছি, কষ্ট লাগলো। অথচ এই জায়গাটায় আজকে আপনাদের সবচেয়ে গুরুত্ব দেওয়ার কথা ছিল। এই জায়গাটা, আমার কথা বুঝেন নাই? এই জায়গাটা গুরুত্ব দেওয়ার কথা ছিল। আপনারা এই জায়গাটাকে ভালো না করে, আর সুন্দর না করে, আপনার ছেলেরা এখানে আশেপাশে অনেকেই আছে, এখানে অনেক দামি মাদ্রাসা আছে, অনেক দামি আপনার স্কুল আছে, কলেজ আছে, সেখানে পড়াচ্ছে, লাখ লাখ টাকা সন্তানের পিছনে খরচ করতেছে। অথচ এখানে আজকে 10,000 টাকা, 5,000 টাকা দিয়ে যে এখানে সহযোগিতা করবে সেই লোকটা নেই, আছে সীমিত। আমি একটা আলোচনায় শুনেছিলাম, আল্লাহর গোলাম বলেছেন যে একটা জানাজায় তিনি শরীক হয়েছেন, একটা জানাজায় শরীক হয়েছেন। আমেরিকান প্রবাসী একজন লোক আসছেন, সর্বোচ্চ চাকরি করেন সেখানে। তিনি বলছেন যে আমার বাবা আমাকে বাংলাদেশ এবং আমেরিকার সর্বোচ্চ শিক্ষাটাই আমাকে আমার বাবা দিয়েছে, কিন্তু আজকে আমি খুব অসহায় বোধ করছি, আমার বাবা আজকে দুনিয়া থেকে বিদায় হচ্ছেন, অথচ আমি আজকে আমার বাবাকে কি দিব সেই এলেমটা আমার বাবা আমাকে শিক্ষা দেয়নি। তিনি বলছেন যে আজকে আমি আমার বাবাকে কি দিব এটা আমার জানা নাই, এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেয় নাই। ভাই, জীবনে সব করলেন, অর্থ সম্পদ, বাড়ি গাড়ি সব করলেন, মরে যাওয়ার পর ছেলেটা যদি জানাজা করতে না পারে, এর চেয়ে হতভাগা পিতা আপনি হতে পারেন না। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই জন্য সন্তানটাকে কোরআনের শিক্ষা দেন। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি দেরি করলেন না, তিনি মুসলমান হয়ে গেলেন। তার মা যখন জেনে গেল, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসাব রে শোনো, তুমি 5 ওয়াক্ত নামাজ আদায় করবা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজের ব্যাপারে যখন বললেন, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা তিনি নামাজ আদায় করেন। তাদের বাড়ির একটা মহিলা ছিল, কাজের মহিলা, সেটা দেখে ফেললেন, তার মায়ের কাছে নালিশ দিলেন। দেওয়া মাত্রই মুসাব রাদিয়াল্লাহু তাআলা তার মা তার কাছে বসালেন, আর ডেকে বলছেন, মুসাব রে শোনো, আমি তোমাকে কখনোই কষ্ট দেই নাই, যা চেয়েছো সেটাই দিয়ে তোমাকে আমি পরিপূর্ণ করে দিয়েছি। ও মুসাব শোনো, তুমি নাকি মুসলিম হয়ে গেছো, মুহাম্মাদের দ্বীনকে তুমি গ্রহণ করে নিয়েছো। বাবারে শোনো, তুমি ছোট মানুষ, বুঝতে পারো নাই, তোমার এখনো সময় আছে, তুমি এটাকে ছেড়ে দাও। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলছেন, মা, আমি তোমাকে যখন মূর্তির পায়ের নিচে যখন সিজদা করা দেখতাম, আমার কলিজাটা ছিঁড়ে যেত, কিন্তু নবীজির কাছে যখনই আমি মুসলমান হলাম, আর আমার নবীজি যখন আমাকে বললেন নামাজের ব্যাপারে, আমি যখন অদৃশ্যই রবকে যখন সিজদা দিতাম, আমার মনে হয় আমার সামনে আমার রব এসে দাঁড়িয়ে গেছে। আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, সিজদায় যখন পড়ে যায়, বান্দা দেখেন কার্পেটের উপরে সিজদা করেছে অথবা ফ্লোরের উপরে সিজদা করেছেন, কিন্তু আল্লাহ পাক বলেন, শোনো বান্দা, যখন তুমি সিজদা করো তখন কোথাও সিজদা করো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি পায়ের উপরেই সিজদা করো। জোরে কম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ,
মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মাকে যখন এগুলো খুলে বলছিলেন, যখন তার মা বুঝাতে অক্ষম হয়ে গেলেন, ব্যর্থ হয়ে গেলেন, এবার ডেকে বলছেন, মুসাব শোনো, তোমাকে আমি সব কিছু থেকে বঞ্চিত করব, এত কিছু তুমি পাবা না। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে সব কিছু কেড়ে নেওয়া হয়েছে। তাকে সেই জামা দেওয়া হয় নাই, তাকে সেই পারফিউম দেওয়া হয় নাই, তার সেই স্বর্ণ অলংকার সব কিছু নিয়ে নেওয়া হয়েছে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কিছু ছেড়েছেন ইসলামের জন্য, মাগার নিজের কালেমারে ছেড়ে দেন নাই। আল্লাহু আকবার, ঈমান রে ছেড়ে দেয় নাই। অথচ আমরা একটা সিগারেটের কাছে ঈমান বিক্রি করে ফেলি, আছে না নাই? আমার কথা বুঝতেছেন না? সিগারেটের কাছে ঈমানের বিক্রি আছে না নাই? একটা সিগারেট দিবেন আর হ্যাঁ, মানে ও সারা জীবন আপনার নারী নিয়ে ফুর্তি করছে, সারা জীবন অন্যায় কাজ করেছে। আমি জানি যেই মানুষটা আপনার রাত হলে মদ পান করে আর নারী নিয়ে আড্ডা মারে, অথচ আমার কাছে আসবে, ভাই আমার একটা ভোট দেন, নেন একটা সিগারেট খান, ও ঠিক আছে আপনারই ভোট দেন। কথা বুঝেন নাই? আর কোন উলামায়ে কেরাম যখন তার কাছে ভোটের জন্য যায়, বলে ধর্ম ব্যবসা করতে আসছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন। যাওয়ার পর তিনি যখন হিজরত করে ফেললেন, নবীজি হিজরতের কথা বললেন। তিনি যখন হিজরত করে ফেললেন, বদরের যুদ্ধের দিন মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই, আপন ভাই, তাকে ধরে ফেলেছেন মুসলমানেরা, বন্দী করা হয়েছে তাকে। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ভাইকে যখন বাধা হয়েছে, ভাই এবার ডেকে বলছে, মুসাব আমার হাতটাকে খুব কঠোরভাবে বেঁধে ফেলা হয়েছে, যে বাঁধতেছে বড় কষ্ট দিয়ে আমাকে বাঁধতেছে, আমাকে যদি একটু তুমি মুক্ত করে দাও, একটু যদি আস্তে যদি বাঁধতে বলো, তাহলে আমি বড় আরাম পেতাম। মুসাব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলছেন, ভাই রে শোনো, আজকে তুমি আমার আপন নও, কারণ যে তোমার হাতটা বাঁধছে সেই হলো আমার সবচেয়ে আপন। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ রক্তের সম্পর্কের চাইতে দিনের সম্পর্ক সবচেয়ে বেশি মজবুত। আল্লাহু আকবার। রক্তের সম্পর্কের চাইতে দিনের সম্পর্ক। এই জন্য মনে রাখবেন, কোন আলেম ভাইরে যদি আমার সামনে কেউ যদি কষ্ট দেয়, আমি মেনে নিতে পারি। আমি যেই মসজিদে নামাজ পড়াই, নতুন মুয়াজ্জিন আসছে, আমার জন্য শুক্রবারে খুব ভালো খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো মুয়াজ্জিনের ব্যাপারে শুনতেছি যে মুয়াজ্জিন আসছে, তো সে একজন হাফেজ মানুষ, কিন্তু তার খাওয়া দাওয়ার ব্যবস্থা হুজুর হোটেলে করা হয়েছে, আপাতত এখনো সেই শিডিউলটা ঠিক হয় নাই। তো আমি নামাজ পড়লাম, নামাজ পড়ার পর যে বাড়িতে আমাকে নিয়ে যাবে কমিটির, আমি বললাম, ভাই আমারে নিয়ে যাচ্ছেন ভালো খাওয়ার জন্য, খাওয়ানোর জন্য, অথচ আমার মুয়াজ্জিন ভাই সে একজন হাফেজ মানুষ, সে গিয়ে হোটেলে খাওয়া দাওয়া করবে, এটা দেখতে কেমন দেখা যায় বলেন তো? তো সে যদি হোটেলেই খায়, তাহলে আজকে আমিও টাকা দিয়ে হোটেলেই খাই। তো এখন পরে বলতেছে যে হুজুর না না, এটা তো আমি জানতাম না, তো চলেন তারেও নিয়ে যাই। তো তারেও নিয়ে তিনি গেলেন। আমার কথা হলো, আমার একজন আলেম ভাই, হতে পারে সে কমই অঙ্গনের, আরে হতে পারে সে আপনার আলিয়া অঙ্গনের, সে হতে পারে অন্য একজন আপনার অঙ্গনের, হতে পারে, স্বাভাবিক, আমরা অন্য জায়গায় পড়তে পারি, কিন্তু আমাদের পরিচয় হলো ওয়াকালা ইন্নানি মিনাল মুসলিমিন, আমাদের পরিচয় হলো আমরা মুসলমান। আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান, বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ তো একবার, সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও করিয়া আহ্বান। সবাই বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক আমাদের এক হওয়ার তৌফিক দান করেন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। আমার ব্যক্তিগতভাবে মনে হয়, আজকে যদি মুসলমানেরা সবাই যদি এক হতো, আমার ফিলিস্তিনের মুসলমান ভাইদের উপরে এই নির্যাতন হতো না। আজকে যদি মুসলমানেরা এক হতো, সুদানের মুসলমান ভাইদেরকে অত্যাচার করতে পারতো। আজকে আমাদের মুসলমানদের মধ্যে ফাটল তৈরি হয়েছে। কেন? কারণ যেই দেশে নবীজি রক্ত ঝরিয়েছেন ইসলাম কায়েমের জন্য,
সেই দেশের মানুষেরা আজকে টাকার অর্থ আর নারীর দিকে তারা পাগল। আমি দেখলাম আগামী কত সালে যেন বিশ্বকাপ ফুটবল হবে, এই জন্য সৌদি হাজিদের আপনার এই হজের টাকা বাড়ায় দিছে। তার কারণ ওরা 100 কত তালার উপরে যেন ফিল্ড করবে, সেখানে ফুটবল খেলা হবে। আমার শুধু মাঝে মাঝে মনে হয় যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই জন্য রক্ত দিয়েছিলেন উহুদের প্রাণ? আল্লাহ পাক তাদের বুঝার তৌফিক দান করেন, বলেন আল্লাহুম্মা আমিন।